আমি হসপিটালে শুয়ে গেছি বেডে, আমার লাখ তিনিক টাকা লাগবো, 2টা রিং পরাইতে বা 4 লাখ টাকা লাগবে, তখন কিন্তু বেডের একটা টেনশন, যে টাকা ম্যানেজ তো করতে হবে, একটা টেনশন না কম। কিংবা আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকেও ওটাও একটা টেনশন। কি টেনশন জানেন? যে গুছাইলাম একটা বছর ধরে, 2-4 বছর ধরে টাকাটা ব্যাংকে আন, আমার এই ট্রিটমেন্ট করা লাগতেছে, কষ্ট লাগে না? এবার আসেন, যদি আমার মেটলাইফে ছোট একটা পলিসি থাকে, তাহলে কি হচ্ছে? 2টা কাজ। একটা হচ্ছে টাকা সঞ্চয় হচ্ছে না, এই সঞ্চয়টা কিন্তু আপনি লাভসহ ফেরত পাবেন। প্রথম কথা, লাভসহ ফেরত পাবেন, মানুষ ব্যাংকে ডিপিএস করে না, লাভসহ ফেরত পাবেন, কোনো সমস্যা নাই। পাশাপাশি আমার মেটলাইফে যদি আপনার একটা পলিসি থাকে, এরকম বেডে যদি কোনোদিন আল্লাহ না করে যাওয়া লাগে, আপনার কোনো টেনশন করতে হবে না। বেডে বসে আপনি ফোন দিবেন রিয়াজরে বা তাপসের একটা ফোন দিয়ে, যে ওরা তো কইছিল এরকম, যে ওরা কী দেয়। এবার আপনি ফোন দিবেন, আমরা পরের দিন সকালে যাব, আমরাও খুশিতে যাব। কেন জানেন? সব মানুষ কিন্তু আপনিও এরকম কোনো কিছু হইলে মানুষ কিন্তু খুশি হওয়ার কথা না, কিন্তু আমরা খুশি হব। খুশি হবে এই কারণে যে আমি আপনার অন্তত বিপদের দিনে 2-4টা টাকার বান্ডিল নিয়ে আপনার পাশে দাঁড়াবো। এটা একদম 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি যে আমি ওনার একটা উপকার করতেছি। কিন্তু আপনার ফ্যামিলির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মনে করবে যে ফোন তো দিয়েছিল টাকার জন্য, এরা বেজালে পড়লাম, আমি তো দিন চলতেছে না, আবার হেরে টাকা দাও। এটাই হয়। কিন্তু ধরেন আপনার কাছে একজন টাকা ছিল, যে ভাই এই সমস্যা, আমার 1 লাখ টাকা তোর মাধ্যমে হচ্ছে না, তারা জানে আপনি ঢাকায় একটু বড় চাকরি করেন, বাস্তবতা কিনা। আমি মনে করেন যেহেতু ঢাকায় বড় চাকরি করে, এর একটা ফোন দিই, ভাই আমি আপনি যে কি অবস্থায় আছি, ঢাকার শহরে চলতেছি, এটা তো তারা বুঝবেই না, কিন্তু 1 লাখ চাই বসে আছে। এই হচ্ছে বাস্তবতা। সেক্ষেত্রে আপনার দরকার হয়েছে যে আমি বেডে গেছি, আমার কোনো টেনশন নেই যে কালকে ওদের ফোন দিয়ে ওরা আসবে, দেখি ওরা কী বলে। আমি এসে বলবো, ভাই আপনি তো এখান থেকে 7 লাখ টাকা পাবেন, আমাদের সিস্টেম অনুযায়ী 7 লাখ পাবেন। কারণ আপনি ও ডাক্তারের বলছে 4 লাখ খরচ হবে, আমাদের সিস্টেমটা আপনি অবাক হবেন। 7 লাখ আপনি পাবেন, কিন্তু আমরা খরচ হবে 4 লাখ। তাহলে কি আমার কোম্পানি কি 4 লাখই দিবে আপনারা, না 7 লাখ দেবে? এটাই বোঝার ব্যাপার, যে আমার খরচ হবে 4 লাখ, এরা দেবে 7 লাখ, এটা আবার বিশ্বাসযোগ্য তো না। এমনও আছে যে আপনার খরচ হবে 4 লাখ, কোম্পানি দেবে 15 লাখ। মানে এটা পলিসির উপরে ডিপেন্ড করে যে আপনি কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট কি, চুক্তি কি। ধরেন আপনি এই যে ব্যবসা করতেছেন, ব্যবসা আপনি বিভিন্ন ওই যে কি বললেন ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ব্যবসা করেন না? আপনি ধরেন 5 লাখ টাকার একটা ওয়ার্ক অর্ডার পাইছেন, আপনি ওইতে কয় লাখ টাকা লাভ করলেন, কি করলেন, ওটা তো ওদের দেখার কোনো দরকার নেই, এটা আপনার ব্যবসা। তাহলে আপনার এখন চুক্তিপত্র যেটা আছে, চুক্তিপত্র অনুযায়ী আপনার 2 লাখ টাকা আপনি কাম সারিয়ে আইছেন, আর 5 লাখ টাকা আর 3 লাখ টাকা কিন্তু আপনার প্রফিট, এটা তো তাদের দেখার বিষয় না। ঠিক তেমনি আমাদের পলিসিটাও ওই সিস্টেম, ওইটা আপনার সাথে কন্ট্রাক্ট হচ্ছে 7 লাখ টাকা, আর আপনার এখানে ট্রিটমেন্ট খরচ কয় টাকা হবে, এটা আমার কোম্পানি আপনার দেখার কোনো বিষয় নেই। কারণ আপনি কোম্পানির সাথে একটা চুক্তিপত্র করতেছেন প্রথমে, যে আমি এই টাকা দেবো, এই টাকার মধ্যে আপনি আমার এই চিকিৎসা করে এই দিবেন, আমি হসপিটালে ভর্তি হলে দিবেন, আমার অসুখ বিসুখ ধরা পড়লে এই দিবেন। এটা একটা চুক্তিপত্র। বীমা মানে হচ্ছে চুক্তি, দুই পক্ষের মধ্যে একটা চুক্তি। অতএব আপনার যখনই এরকম হবে, আপনি আপনার চুক্তিপত্র অনুযায়ী টাকা পেয়ে যাবেন। কারণ কতটুকু চুক্তি করবেন, এটা প্রথমে ওইটা নিয়ে আলোচনা, যে সিস্টেমটা কি। তো দেখা যায় আপনি 7 লাখ পাচ্ছেন, কোম্পানি কিন্তু আপনার 7 লাখই দিয়ে দেবে। কারণ আপনার খরচ হয়েছে দিকে ডাক্তারের খরচ সব কিছু মিলে 4 লাখ 4.5 লাখ টাকা খরচ হয়েছে, আরো বাকি 2.5 লাখ 3 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে যাবে। এমনি এই যে কয়টা বলবো, এই যে মগবাজারের শামসুদ্দোয়া নামে এক ভাই, উনি আমার কাছে একটা 10,000 টাকা ডিপিএস করবে। এটা তো ভালোভাবে বুঝেন, ডিপিএস ব্যাংকে যে ডিপিএস করে, ডিপিএস করার পরে ভদ্রলোক মানে 8 মাস বা 9 মাস চালাইছে। চালানোর পরে ধরেন যখন ডিপিএসটা পারলাম, তখন তো কয় আমি 10,000 টাকা ডিপিএস করলাম, আপনারা কি দিবেন আমারে? হ্যাঁ, মানে এরকম ইয়ে করে কিছু কিছু মানুষ আছে না, হ্যাঁ কমিশন, এই যে আমরা আইসি, আপনি মনে করেন এদের কি লাভ, বাঙালি তো মানে সব তারা জানতে চাই এগে কি লাভ। হ্যাঁ, আমি আছে আমাদের একটা কমিশন তো পাবো, এটা তো জানেন আপনি। কারণ আপনি খুঁজতেছেন যে কিছু মানুষ আছে না, যে তাহলে ওইটাও একটু ব্যবস্থা করে দিন, কি পাবেন টাবেন, একটা ডিনার সেট দিন, আপনাদের অফিসে তো দেয় দিল, আমি বলছি ঠিক আছে আপনাদের ডিনার সেট দেবো। হ্যাঁ, আমি একটা ডিনার সেট তাদের দিচ্ছি, 10,000 টাকা জিজ্ঞেস করবো। ঠিক 8 মাস 9 মাস পরে আমার উনি আবার ইএফটি করে দিন। ইএফটি বলতে আপনার ডিপিএস এর টাকাটা প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে, হাতে হাতে আমি নিব না, এটা মেটল্যাবের সিস্টেম। কিন্তু কিছু টাইপের মানুষ আছে না, আমি এইভাবে দিব কেন, আপনি এসে নিয়ে যাবেন। কারণ আপনি এসে নিয়ে না গেলে আপনি এরপর আমার খবরও রাখবেন না, এটা তার মনের ব্যবস্থা আর কি। সে বলতেছে তাই ঠিক আছে, আমি প্রতি মাসে যাই 11,108 টাকা, 11,108 টাকা চেক দিয়ে দেয় প্রতি মাসে। আমি জমা দিই। তো ওই দিন আমার যাওয়ার কথা ছিল, বিকালের দিকে আর ফোনই ধরে না, অনেকবার ফোন দিচ্ছে, ফোন ধরে না। উনি কিন্তু সকালের দিকে আমার বলছে যে বিকালের দিকে আসেন, 5টার দিকে, ফোন ধরে না।
তো সন্ধ্যার পরে আমি আর ফোন টোন দিল না, আমি চলে গেছি বাসায়। ওনার ওয়াইফ আমার ফোন দিয়েছে তখন রাত মানে 10:30 কথা বলবো। বলছে আপনি তো ভাই আপনাকে ফোন দিতে বলছে, আপনার ভাইয়ের তো এই অবস্থা। প্রথমে আমরা ওনারে নিয়ে গেছিলাম মগবাজারে টু যে একটা হসপিটাল আছে, এই ঘুমায় একটা ইয়ে না, আমি বলি যে এই 8 দিন আছে না, 8 দিনের ওই পাশে একটা হসপিটাল, রাস্তার ওই পারে একটা হসপিটাল আছে বারাকা কিডনি না, বারাকা কিডনি না, এটা হচ্ছে মহিলা কি হসপিটালটার নাম, ফ্লেভার ওই পারে হ্যাঁ। আলবারাকা না না ওর কিডনি হসপিটাল না না ওই তো না কি নাম ওই যে এটা কি ওই ইসের আরে বারাকা কিডনি আরো সামনে যে একেবারে 8 দিনের উল্টা পাশে, 8 দিন এই পাশে, তার ও পাশে একটা বিশাল হসপিটাল আছে, হলি ফ্যামিলি। হলি ফ্যামিলি। হলি ফ্যামিলি হ্যাঁ, ওনার বোন হলি ফ্যামিলিতে চাকরি করে, তাড়াতাড়ি ওইখানে হুতোষে নিয়ে গেছে আর কি। নিয়ে যাওয়ার পরে ওরা বুঝছে যে বিষয়টা এরকম, ওনার হার্টের কোনো সমস্যা হয়েছে, আর নিয়ে চলে গেল। যাওয়ার পরে ওরা বললো এখানে হবে না, ইউনাইটেডে রেখে, এখানে তো এই টাইপের চিকিৎসা সাধারণত হয় না। তো ওইখানে নিয়ে গেছে, যাওয়ার পরে ওরা সব কিছু ইয়ে করে মোটামুটি একটা রেজাল্ট দিয়েছে যে আপনার মোটামুটি বাইপাস সার্জারি করার পর্যায়ে গেছে, 3-4টা গুলা হয়ে গেছে, ও নর্মাল আর কাজ হবে না। তো সব কিছু হিসাব কিতাব করে আমার পরের দিন সকালে রাত্রিবেলা আমার ফোন দিচ্ছে যে এরকম আপনার বাড়িতে এইভাবে অসুস্থ হয়েছে, ওরা এই ধরনের ট্রিটমেন্টের কথা বলতেছে, আপনি একটু দেখা করেন। আমি আর ভাই আছে জালাল ভাই, দুজন গেছি। তারপরে কথা বললাম, তা বলছে আমরা কি কিছু পাবো এখান থেকে, কারণ আপনার আমি পলিসি দেখাবো, আপনার কিন্তু মনে থাকবে না 1 মাস পরে যেতে কি কি কইছিল, মনে থাকবে না। কারণ উনি বলছে যে ঠিক আছে তাহলে আমি বলছি এখন আজকের মধ্যেই আপনি ডকুমেন্ট দিয়ে দেন, আমরা 4-5 দিনের ভিতরে আশা করবো যখন টাকাটা আপনার অ্যাকাউন্টে দেওয়ার জন্য। তো ওনার সাথে চুক্তিপত্র আছে, আমাদের সিস্টেম আছে, 10,000 টাকা ডিপোজিট করলে উনি পাবে 14,40,000 টাকা, 5,000 টাকা ডিপোজিট করলে পাবে 7,20,000 টাকা, এরকম আর কি সিস্টেম। যদি 3,000 টাকা কেউ ডিপোজিট করে তাহলে 4,32,000 টাকা, এরকম সিস্টেম আছে চুক্তিপত্র। তা আমি বললাম আপনার চুক্তিপত্র অনুযায়ী আপনি 14,40,000 টাকা পাবেন। খরচ কত? প্রায় খরচ প্রায় তো 5,70,75,000 কথা কইছে, তো ধরেন 6 লাখই ধরেন, তো 6 লাখ টাকা ট্রিটমেন্ট খরচ লাগবে, আর বাকি টাকা থেকে যাচ্ছে না আরও অ্যাকাউন্টে, টোটাল টাকাই তার অ্যাকাউন্টে থেকে যাবে। তো দেখেন একটা মানুষের কতটা স্বস্তি, মানে আপনার টাকার টেনশন করা লাগতেছে না, উনি ট্রিটমেন্ট হয়ে যাবে, ওই বিছানায় থাকতে থাকতে মেট্রাইট তাদের টাকা দিয়ে দেবে 14,40,000 টাকা। তো এই জন্য এই জিনিসটা গুরুত্ব হয়তো দিই না, বা মনে করেন যে এগুলো করে লাভ কি, এগুলো টাকাটা কি পাওয়া যায় না, মনে করেন এইরকম। কিন্তু মেটলাইফ তো একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, এটা ইন্টারন্যাশনাল একটা সিস্টেম আছে। আপনারা তো বিজনেস করেন, একটা কোম্পানি আছে, বিদেশিরা যখন আসে তখন আপনারা বুঝেন যে বাইরের তাদের কথাবার্তা কাজকর্ম তার সিস্টেমের বাইরে কিন্তু কোনো কথা বলে না, আজিবাজি কোনো কিছু ধান্দাবাজি, 2 নাম্বারই। ঠিক ওদের প্রতিষ্ঠানগুলো সেরকম, বিদেশি প্রতিষ্ঠান মানে কিন্তু অন্যরকম। আপনি বাংলাদেশে এই যে প্রতিষ্ঠান চাকরি করতেছেন, বাংলাদেশেও এরকম অনেক বিদেশি প্রতিষ্ঠান আছে, এইরকম প্রতিষ্ঠান, তা সেইখানে চাকরি করার এইখানে চাকরি করার ভিতরে আকাশ পাতাল। আমি বিশিষ্টভাবের সাথে কাজ করছি, কোথায় বিশিষ্টভাবে আমি কাজ করছি, সেটাই বললাম, মানে আমার অভিজ্ঞতা যতটুকু বুঝি আমি তাই বলতে। দেখেন সেইখানে কমিটমেন্ট এবং তাদের কাজকর্ম, বাংলাদেশের প্রতিষ্ঠান কাজকর্ম আকাশ পাতাল। ঠিক আমাদের মেটলাইফ প্রতিষ্ঠান তাই বিদেশি প্রতিষ্ঠান, এখানে কিন্তু বাংলাদেশের কিছু না। হ্যাঁ, এই জন্য এগুলো সচেতন মানুষ হিসাবে, এটা কি জানেন, ধরেন আপনার বাসায় একটা ছাতা কিনা আছে, আপনি প্রচুর বৃষ্টি আসলো, বাসায় ছাতা নেই, এমন তো আপনার লাইফে ঘটছে, আপনি বেরোতে পারতেছেন না ছাতার অভাবে, হয়েছে না এরকম? আপনার হাতে ছাতাটা থাকলে আপনার মোটামুটি নিচে ভিজে গেলেও সমস্যা নেই, মোটামুটি আপনি বেরোয় যেতে পারবেন। তারপর দেখবেন বিভিন্ন গাড়ির পিছনে বাড়তি একটা টায়ার থাকে তো, কেন লাগাই রাখছে? ওই এমন জায়গায় আমার টায়ার পাংচার হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। তাহলে ওরা তো বলতে পারে আল্লাহ যা করে, আল্লাহ যা করবে চলো যাই, আল্লাহ যা করবে ওই ঘটবে, যাওয়াই হবে, এই তো বলতে পারতো না। তাহলে আল্লাহ তো আপনার সব সিস্টেম দিয়ে দিছে, আপনার বুঝাই দিয়েছে, কারণ আপনার সচেতন মানুষ হিসাবে আপনার উচিত হবে এরকম টায়ারের মতো একটা ইয়ে নাও, ব্যাকআপ নাও, বাসায় একটা ছাতা রাখা, এটাও আপনার লাইফের একটা ব্যাকআপ। দেখেন একটা গাড়ি নিয়ে আপনি রাস্তায় নামতেছেন, আপনি ইন্স্যুরেন্স ছাড়া কি কোনো গাড়ি নামে রাস্তায়? অথচ যে লোকটা চালাচ্ছে গাড়ি তার কিন্তু ইন্স্যুরেন্স, মানে তার কি লাইফের দাম কি এই লোকটার বেশি না গাড়ির লাইফের দাম বেশি, কোনটা মনে করেন? তাহলে তার ইন্স্যুরেন্স নেই, তারে 100% বুঝাইতে হচ্ছে, অথচ আপনার যে জড় পদার্থ তার কিন্তু আমরা ইন্স্যুরেন্স করতেছি। এই জন্য হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এই জন্য ইন্স্যুরেন্সটা মানুষের জীবনে খুব দরকার। আপনি যখন বিপদে পড়বেন তখন কিন্তু ওই আপনার ফ্যামিলিও বিপদে পড়া, মানে আমি বিপদে পড়া মানে আমার ফ্যামিলিও বিপদে পড়ছে, একই কথা। অথচ একটা মানুষ বিপদে পড়লে আপনার যদি স্বস্তির একটা জায়গা থাকে যে না আমার তো টেনশন না, আমার তো একটা জিনিস করা আছে,
টাকাটা ওইখান থেকে আসবে। এটা যেমন আপনার সন্তান ফ্যামিলিতে যেমন টাকা খরচ করতে হয়, ইন্স্যুরেন্সটাও এরকম ভাবেই মানুষ করতে হয়, সন্তানের মতোই এটাও লালন করতে হয়। করতে করতে আল্লাহ না করবে একটা সমস্যা তো হতেই পারে, বয়সের একটা পর্যায়ে যাচ্ছে, তাহলে সাথে সাথে আমার একটা সাপোর্ট আমি দিতে পাই না। হ্যাঁ, তো আমাদের যে পলিসি যে সিস্টেম, এটা আপনি দেখেন, পলিসি তো মানুষ করতে চায় না, বা যারা করে তারা আবার অনেক পলিসি করতেছে একসাথে। কত পলিসি, মাসে বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ মেট লাইফ ইন্স্যুরেন্সে ইয়ে করতেছে, মানে ইনভেস্ট করতেছে। কেন? এই বিভিন্ন কারণের জন্য, যারা জানে বোঝে বা যারা করছে তারা, এবং মেট লাইফ সম্পর্কে যারা জানে। কিন্তু আপনার তো ধরেন এই সম্পর্কে হয়তো অতটা অভিজ্ঞতা কতটুকু আছে কি জানি না, এই জন্য এটা প্রত্যেকটা মানুষের জন্যই দরকার। একেবারে আপনার জন্ম সালটা কত বলুন? ওই 76 বয়সের দিক তো হয়েছেই যে কোনো সময়। আচ্ছা, আপনি কি ইয়ে করছিলেন কখনো, ইসিজি টিজি করা যাবে? না, না, না। করা হয়নি, আমার আসলে কোনো সমস্যা নেই। মানে এই পর্যন্ত আল্লাহ না, ওইটাই তো, মানে আমরা তো তারপরও বছরে অন্তত একবার টেস্ট করতে, ইসিজি করতে তো বেশি টাকা লাগে না, মাত্র 400-500 টাকা লাগে। আচ্ছা। হ্যাঁ, এই করার পরে আপনি প্রেশার মাপবেন, ইসিজি মাপবেন, ইউরিনটা মাপবেন, মাপার পরে প্রাথমিক গিয়ে তাদের ইসিজি কোনো সমস্যা আছে কিনা, তখন দেখবেন যে তারা বলবে যে আপনার ইসিজি করলে কিছুটা টের পাওয়া যায় যে ওনার হার্টে কোনো ব্লক ট্লক বা কোনো সমস্যা আছে কিনা, এটা ইসিজিতে বোঝা যায়। যদি থাকে তাহলে আমার ট্রিটমেন্টটা একটু ঝরে, যাদের অনেক টাকা পয়সা, ব্যাংকের অফিসার ম্যানেজার কর্পোরেটে যারা কাজ করে প্রতি বছরই এগুলো করে। হ্যাঁ, আপনার মালিকও দেন কতবার করে, করে তারপরে করে না? করে যে পুরা চেক আপ করে না, বডি চেক করে না? তারপরে এটাও করে, ওই যে আরেকটা আমাদের এই যে একটা লোক আছে, ও তো ওই বাইরে থেকে করে। হ্যাঁ, বাইরে থেকে করে আসে। হ্যাঁ, তাহলে এরা কেন করে? এদের টাকা পয়সা আছে ভাই, টেনশন নাই। হ্যাঁ, অনেকদিন বাঁচার ইচ্ছা, সবকিছু মিলে আসলে আল্লাহ যার যতটুকু খেয়াল রাখবে সে ততটুকু। কিন্তু মানুষের সাবধানতাটা, খাওয়া দাওয়া, চলাফেরা, শারীরিক ব্যাপারটা, এটা একটু ভালো থাকা, সুস্থভাবে থাকা। এই তো দেখেন, এই স্যারেরও তো আমরা পলিসি করাই দিচ্ছি, তাই না? উনি প্রতি মাসে 10,000 টাকা করে দেয়, 10 লাখ টাকা পলিসি হচ্ছে সরকারি নামে। আপনার বাচ্চাদের বয়স কেমন? আপনার ও বাচ্চা কাচ্চা নেই। ও আচ্ছা আচ্ছা। সমস্যা বলতে তাকে বিয়ে দিস তো অনেক বছর। দেখ, আল্লাহ শোনেন, এটা তো আল্লাহ যারা যেভাবে দেয় হয়নি, নিশ্চয়ই তার অন্য কোনো কারণ থাকতে পারে, এটা কিছু নেই। মানুষের জোর করার কিছু নেই। 1 কোটি টাকা দিলেও একটা বাচ্চা হবে না, আবার দেখো অনেকের এমনি বাচ্চা হচ্ছে, ফেলাই দিচ্ছে, মানে কত বাচ্চা কাচ্চা হচ্ছে, কোনো যত্ন নেই, দেখ না কি কষ্ট করে। আমি ওই দিনে দেখা খারাপ লাগে দেখলে, ওই যে আমার আবার একটু মনটা বেশি নরম, আমি বাচ্চা কাচ্চা দেখলে তার মারে হাতে 2 টাকা দেওয়ার চেষ্টা করি। কারণ কি, ভিক্ষামিকে অতটা আমার আর ভালো লাগে না। আমার কিছু আমার আছে, কোনো রাস্তায় যতই কানা খোলা শয়তান বাজার দেখলে সব শয়তান, মানে কিছু একটু খারাপ ব্যবহার করে না, দেখবেন ওদের আসল চেহারা বেরিয়ে যায়। হ্যাঁ, এত বাজেরা, কিন্তু আমি দিই কেন, ওই বাচ্চার মুখের দিকে তাকাই, একটু দুধ কিনে দেবে বা একটু কিছু খাইতে পারবে, বাড়িতে একটা টাকা দিলে ওরা একটু ভালো থাকবে। এইটা তো ছোট বাচ্চা, ওরা আল্লাহর একেবারে ওরা তার কোনো পাপ করে আসে না। এই জন্য আমি চেষ্টা করবো ওদের হাতে 2 টাকা দেওয়ার জন্য। তো ওই পল্টন মোড়ে দেখলাম সেদিন ছোট্ট বাচ্চাটা, মানে আমার মনে হয় 8-9 মাস বয়স হবে, আর পাগলি টাইপের মা, হ্যাঁ, গরিব মানুষ, মাথা চুল করতে যাচ্ছে। আবার পিছনে যে মেয়েটা যাচ্ছে ওনার বয়স 5 বছর হবে, তো ওর হাতে আমার কটা কাপড় দিচ্ছে, দিয়ে ও ওর মা মাথা চুলকে, ও মাথা চুলকে, ছোটটা এদিক টাকায় ওদিক টাকায়, গাড়ির তলে পড়ে না, কি করে কোনো খেয়ালই নাই। দৃশ্য, আচ্ছা, আমি বাংলাদেশ সরকারের আমি কিছু বুঝি নাই, এত রোহিঙ্গা বইঙ্গা বাচ্চা করে ফেলাইছে, এদের একটু ব্যবস্থা করতে পারে না? রাস্তাঘাটে যারা ছোট বাচ্চা কাছে, এদের একটু পুনর্বাসন করতে পারে না? হ্যাঁ, এদের একটু পুনর্বাসন করতে পারে না? পুনর্বাসন বলতে কি, তার মা বাবা যারা আছে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া, কাজের ব্যবস্থা করে দেওয়া। না না, ফ্রি না, টোটালি কাজের ব্যবস্থা, এবং তাদের কর্মসংস্থান থেকে এই যে, এবং তাদের সেমিনার হবে, কথা বলবে, তোমরা ভিক্ষা ভিক্ষা এর মধ্যে যাওয়া যাবে না, যদি যা তো জেলখানা ঢুকে দেবো। কি, যদি এই যে বেরো তাহলে কিন্তু জেলখানা ঢুকবা। তা এই যে ঘর ঘর করে দিয়েছে, ঘর করে দিয়ে আবার একটু কাজের সংস্থান করে দেওয়া, তাদের হাতের কাজ টাজ বিভিন্ন কাজের সংস্থান করে দেওয়া, আছে না অনেক কিছু, হাতের কাজের ব্যবস্থা করে দেওয়া। দিল্লিতে এই রাস্তাঘাটে মানুষের এই যে কষ্ট, এদের তো আসলে অনেক কষ্ট, কই থাকে, কই খায়, কই ঘুমায়, কেমন। এই আসলে আমাদের দেশের কোনো সিস্টেম না, যারা আসলে চোর, সব চোর।
সব একটা আসে, যে যার ধান্দায় নিয়ে ব্যস্ত। তো এই জন্য সচেতন হতে হবে। তো এই যে বয়সটা, হ্যাঁ, এই বয়সে যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে, ঘটলে ভাই বেশি না, 5 লাখ দরকার নেই, আমাদের 2 লাখ টাকাও একটা সাপোর্ট পাই ইনস্ট্যান্ট, হাত খরচ 2 লাখ, ধরেন আমার 4 লাখ লাগবে ট্রিটমেন্ট, আমি 2 লাখ টাকাও পাই, তাও তো অনেক। অনেক টাকা না। তাই সেই হিসাবে ধরেন আমাদের ডিপিএস সিস্টেম যেটা বলি, ধরেন ডিপিএসও এইসব আছে। ডিপিএস ধরেন 5,000 টাকা একটা ডিপিএস আমি যদি মাসে মাসে জমা দিই MetLife-এ, জমা দিলে আমাদের মেয়াদ হচ্ছে সর্বনিম্ন 7 বছর, উপরে 20 বছর। তা আমরা একটা অ্যাভারেজ টাইম 12 বছরের একটা অ্যাভারেজ টাইম দিলাম, অর্থাৎ আপনার 54 বছর, এখন কত সালে তাহলে বয়স? ওই 47, 57, ওই সরি 47। 47, দেখ 54 হয়ে গেলে কিন্তু আর পলিসি করাও যাবে না। আপনি যদি করেন ভাই, তারপর ভাই বহুবার কইছেন ভাই আমার একটা পলিসি আমার করাই দেন, অনেক মানুষ আছে জানেন না যে আজকে ডাক্তারের কাছে টেস্ট মেস করে ধরা খাইছে, এই যে ইয়া নারায়ণগঞ্জে এনআর গার্মেন্টসের প্রোডাকশন হেড, ওনার বেতন হচ্ছে 4 লাখ টাকা। সেই লোক আমাদের কাছে পলিসি আছে, পলিসি চলতেছে, সব ঠিক আছে। তো এই যে ঈদ গেল না, এই দেশ ইন্ডিয়া গেছে, যে ইসিজি টিজি সব কিছু করছে, তো এখানে তখন তারা হয়েছে যে সেটা মিনি স্টক করছে। এটা কিন্তু আমার বলে গেছে, আমার মেসেজও দিয়েছে যে দোয়া করেন, আমি তো এই ব্যাপার আমার তো কুমিরা সরাত করে, তো মাগুরাই বাড়ি ভাস্কর রবিন নাম ওনার। তো ওইখানে যায় ওনার হয়েছে যে ধরা পড়ছে যে মিনি স্টক করছে, টেরও পাইনি মিনি স্টক। তো এখন কি চলতেছে, এবার পাইলে আমার 50,000 টাকা একটা বিজনেস করে দিন, মাসে 50,000 টাকা বলছে আমার করা যাবে না। হ্যাঁ, যতই আপনার টাকা থাকুক, একবার হয়ে গেলে আর করা যাবে না। আপনার বয়স পার হয়ে গেলে আপনি যতই টাকা দেন না কেন পলিসি নেবে না। তো এই পলিসি করার জন্য 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে আপনার টাকা, আর একটা সুস্বাস্থ্য, মানে আপনি এখন সুস্থ আছেন, এখন করতে পারবেন। যখন আপনার স্বাস্থ্য ভালো নেই কিন্তু টাকা আছে, পলিসি করতে পারবেন না। আবার টাকা আছে, এই স্বাস্থ্য ভালো নেই, টাকা আছে, আপনি কিন্তু নিতে পারতেছেন না। আবার টাকা আছে কিন্তু বয়স নেই, সেক্ষেত্রে আপনি করতে পারবেন না। এই জন্য একটা টাইম থাকে। তো আমাদের এই পলিসির সিস্টেমটা আমি দেখাই যে 5,000 টাকা ডিপিএস 12 বছরের জন্য যদি আমি করি, আচ্ছা 12 বছর কেন, আপনার অল্প টাইমে তো আপনার মানে ইচ্ছা আছে যে অল্প টাইম করলে কি হয়, তো অল্প টাইম আমি করলাম, করলে ধরেন 5-6 বছর করলেন, করার পরে কি হলো, এই বয়স 5-6 বছর দেখতে দেখতে চলে যাবে, বয়স তো হবে 54, 55, ওই সময় যেটা সমস্যাটা বেশি ধরার কথা, তখন তো আমি পলিসি নিতে পারতেছি না, অর্থাৎ আমার পলিসির মেয়াদও থাকতেছে না। এই জন্য আপনার এমন একটা টাইম দিতে হবে যে আপনার এখন যদি 47 হয়, 47 আর 10 কত, 57, 58, 59, প্রায় 60 বছরের কাছাকাছি পর্যন্ত আপনি কাভারেজের ভিতরে থাকবেন যদি 12 বছর নেওয়া হয়, তার মানে পুরা আমার ওই টাইমটা কাভার করতেছে। আর যদি আমি 5 বছরের জন্য করি তাহলে কি হবে, 47 আর 5 কত, 47, 8 দেখতে শেষ হয়ে যাবে, তাহলে পরে তার পলিসি থাকতেছে না। এই জন্য টাইমটা একটু বাড়াই নিলে আমার কাভারেজের ভিতরে আমি থাকলাম, ঠিক আছে। তো এই 12 বছরের জন্য যদি করি, এক বছরে কবে 12 মাস, তাহলে 144 মাসে টোটাল জমা হবে 7,20,000 টাকা MetLife-এ, ঠিক আছে। জমা টাকা, মূল জমা টাকা, এটা ডিপিএস ধরেন, ব্যাংকে যখন আপনি ডিপিএস করেন। আর আপনার প্রশ্ন থাকলে আমার কাছে একটু বেশি বেশি প্রশ্ন করবেন, তাহলে একটু ক্লিয়ার হবে। বছরে জমাচ্ছে কত? এই যে 60,000 টাকা। 60,000। আচ্ছা, তাহলে 12 বছরে 7,20,000 টাকা। হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। এবার আপনার মূল জায়গা হচ্ছে যে ব্যাংকে তো আমি টাকা জমা দিলি ভাই, লাভ সহ টাকা দেবে, আপনারা কি লাভ দিবেন কিনা। আমরাও লাভ সহ আপনারা একটা মেয়াদ শেষে ধরেন আল্লাহ সহিসালামতে মতে আপনার টাইমটা শেষ হয়ে গেছে 12 বছর, ঠিক আছে, তখন আপনার বয়স হচ্ছে 59 বছর, তখন তার কর্মক্ষমতা অতটা থাকে না বা চাকরি বাকরি থাকে, তখন কি টাকাটা আপনার কাজে লাগবে না? লাগবে, অনেক কাজে। এই টাকা তখন পাবেন কি, 12,60,000 টাকা আপনি লাভ সহ পাবেন। ওই টাকাটা তখন আর কর্মকাণ্ড অত থাকবে না, বুড়ো বুড়ি দুইজন মিলে মোটামুটি এইটাই বিয়ার করতে হবে, কিছু টাকা মাসে মাসে আসলো, ট্রিটমেন্টের টাকার প্রয়োজন আছে, বিভিন্ন টাকার প্রয়োজন আছে না, তখন এই টাকাটা নাড়াই ছাড়াই কিন্তু চলতে পারবে। এখন ক্ষমতা আছে, এখন সঞ্চয় করবেন, আর ওই সময় যে যখন চাকরি বাকরি কাজকর্ম অতটা থাকবে না, তখন এই টাকাটা নাড়াই ছাড়াই খাইলেন। আপনার এই যে 12 বছরে যে তাহলে লাভ দিচ্ছেন, এই যে লাভ খুব বেশি না, তারপর আমি এই যে 7,20,000 টাকা না জমা, আর 12,60,000 বিয়োগ করো, 12,60,000 টাকা আপনার লাভ সহ, মানে 7,20,000 সহ আছে 7,12,000। বুঝতে পারছি, তাও তো কম না। যাই হোক, না কিন্তু ব্যাংকে মিলাইতে গেলে দেখুন ব্যাংকের চেয়ে আমাদের কম, কারণ কি আমাদের অনেক ধরনের সুবিধা আছে, এই সুবিধাগুলো এখন আমি দেখাচ্ছি। বিয়োগ দিবেন, দেন 7,20,000, 7,20,000 বিয়োগ 12,60,000 বিয়োগ 12,60,000 কত হইল? হ্যাঁ, 5,94,000 টাকা হয়েছে না। এটি আপনি লাভ পাবেন 12 বছর চালানোর পরে, ঠিক আছে। এবার আসেন, এই যে টাকাটা জমা দিলেন লাভ সহ টাকা পাবেন, তা আপনি তো এটা সব ব্যাংকেও পাবেন বা ব্যাংকে আরো বেশিও পাবেন,
কিন্তু আমি আপনাদের মেটলাইফে কেন করবো এত ব্যাংক থাকতে? তাই তো। প্রশ্ন আছে না যে এত ব্যাংক থাকতে আমি মেটলাইফে কেন করতে যাবো? ভাই আপনি এসে বুঝাচ্ছেন মেটলাইফে ব্যাংকের লোক তো এসে এইভাবে ধরেও না বুঝায়ও না। না। কারণ কি একটা জিনিস আপনি খেয়াল করবেন, যারা এই যে একটা কথা তো প্রচলিত আছে আপনারা জানেন যে দুধ উপকারী না মদ উপকারী বলেন? এই দুধের জন্য ভাই নেন নেন করে ঘরে ঘরে ঘুরে বেড়ায়, ঠিক না? আবার মদ কিন্তু ওই ঘুরে বেড়ায় না, অথচ মানুষ খুঁজে যায় নিয়ে আসে। হ্যাঁ, মালটা কই আসে যে খুঁজিয়ে নিয়ে যায় খাচ্ছে। তো দুই জিনিস দেখেন, যে জিনিসটা ইয়ে না, লোক স্বীকৃত না, সে জিনিসটা আমরা যে খুঁজে নিয়ে খাচ্ছি, আর যেটা খুব দরকার ওটা কিন্তু ওইভাবে করতেছে না মানুষ। হ্যাঁ, তা এই পলিসির ব্যাপারটা এরকম। ব্যাংকের ওই ডিপিএস কোনো কাজেই আসে না, এবং ব্যাংকের অফিসার ম্যানেজার সব আমাদের এখানে করতেছে। সব ব্যাংকের অফিসার ম্যানেজার মানে 80% লোক আমাদের মেটলাইফে ডিপিএস করে। মেটলাইফে 80% অফিসাররা মেটলাইফে ডিপিএস করে, অথচ আমাদের কাস্টমারদের আমাদের এসে বুঝাইতে হচ্ছে। তাহলে ওরা জিনিসটা বুঝে, ব্যাংকের লোকজন এবং মেটলাইফ প্রতিষ্ঠান কি তারাও সেটা বোঝে। তাহলে মেটলাইফে কেন করতেছে বা আপনি কেন করবেন এত ব্যাংক থাকতে, সেই জিনিসগুলো আমি দেখাই। যেমন ব্যাংকে টাকা দিলেন, লাখশো টাকা পাইলেন, এর বাইরে আর কি দেয় ব্যাংক? মানে আপনার জানা মতে কিছু দেন। তো আমাদের এখানে কেন করবেন সেটা এবার দেখেন যে কতগুলো সুবিধা থাকলে বা এবং এই রিয়েলিটি কতটুকু যে এই সব কিছু মেটলাইফ দিচ্ছে, যার কারণে সবাই করতেছে। দেখেন আজকে আমি 5,000 একটা ডিপিএস করলাম, আমরা 3 জন মানুষ আছি, 6 মাস পরে যে 3জনই দুনিয়া থাকবো বা কোনো একজন যে চলে যাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? যাইতে পারে, কালকে একজন লোক আমাদের 3জনের মারা যেতে পারে, পারেন? এটার বলে স্বাভাবিক। হঠাৎ একটা লোক মারা গেল, আমরা বলি না যে ভাই ওনার সাথে 15 দিন আগে দেখা হয়নি, কথা বললাম, ভালো মানুষ, কেমনি মারা গেল, তো বিশ্বাস হচ্ছে না ভাই, বলি না আমরা? এটার বলে স্বাভাবিক, অর্থাৎ ন্যাচারাল ডেথ। হ্যাঁ, স্বাভাবিক। হঠাৎ একটা মানুষ মারা যাইতেই পারে, সেটা ঘুমের ভিতরে স্ট্রোক করে মারা গেছে, বা হঠাৎ একটা অসুখ বিসুখে মারা গেছে, বা অফিসে কাজ করতেছে স্ট্রোক করে মারা গেছে। বহুত দেখছেন জীবনে যে একটা লোক স্ট্রোক করে মারা গেছে, যে এরকম বহুত দেখছেন। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। তাহলে আসেন, আজকে ম্যাডাম আছে, আপনি আল্লাহ না করুক আমি হঠাৎ চলে গেলাম, তাহলে আমি ওনারা কি দেখলাম? আমি কি ওনার ঘরে বা ওনার অ্যাকাউন্টে কি 5-10 লাখ টাকা দিয়ে যাইতে পারলাম কিনা? হ্যাঁ, ব্যাংকে করলে কি আমি এরকম কিছু পাবো কিনা? আমি 6 মাস চালাইছি, জানার পর তাই মারা গেছি, ব্যাংক আমার ওয়াইফের যাই 10 লাখ টাকা দিয়ে আসবে কিনা? মেটলাইফ কি পারে? মেটলাইফ হচ্ছে আপনি যদি একটা পেমেন্ট দিয়েও মারা যান, একটা পেমেন্ট দিয়ে যদি আল্লাহ না করুক আপনি চলে যান, আপনার ম্যাডাম এখান থেকে কি পাবে এটা ভালো করে দেখেন। এই লাস্ট পর্যন্ত যেটা জমা হওয়ার কথা ছিল না, কত টাকা? মানে একটা 12 বছরে জমা হওয়ার কথা ছিল 7,20,000 টাকা। কোম্পানি ম্যাডামকে 7,20,000 টাকা এককালীন দিয়ে দেবে একবার। আমি যদি একটা পেমেন্ট দিয়েও মারা যায়, আমার নমিনি এখান থেকে 7,20,000 টাকা পাবে। তাহলে ওনার একটা সাপোর্ট না যে উনি গেছে, ঠিক আছে, এখন তো আমি একা মানুষ, কেমনে কি আত্মীয় স্বজন সবাই এসে মাটি টাটি দিয়ে 1 সপ্তাহ পরে তার হয়তো খোঁজ খবর নিত না। কিন্তু মেটলাইফের লোক তখন যাবে যখন মানুষ খোঁজ নিবে না, তখন মেটলাইফের লোক যায় এই কাভারেজটা বা এই ক্লেমটা করার জন্য। আমাদের লোকই যায় বারবার বলবে যে আমরা এটা সাবমিট করে দিই, আপনি একটু সাইন করে দিন, তখন 1 সপ্তাহের মধ্যে এই টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে এটা তার ভবিষ্যতের জন্য এবং তার সে যে মারা গেল তার জন্য দোয়া করবে না, যে অর্থনৈতিক যে ব্যাপারটা উনি বুদ্ধিমান ছিল আমার জন্য এটা করে গেছে। এবার আসুন 2 নাম্বার, এটা গেল নর্মাল ডেথ। মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, জানেন? অ্যাক্সিডেন্ট বলতে কি শুধু গাড়িতে অ্যাক্সিডেন্ট করে? একটা ফ্যাক্টরিতে কাজ করতেছে, দেখবেন সেখানে কোনো না কোনো কারণে ইয়ে করে মারা গেল। তারপরে এই ইদানিং বিদ্যুৎ চমকাতে সারা বাংলাদেশে বিভিন্ন সময় দেখবেন আজ 12 জন মারা গেছে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চমকায়, বা একটা আটি আছে, একটা ইট পড়লো বা একটা ডাব পড়লো মাথার মধ্যে, ডাবের গোলাগুলি লোকটা মারা যায়। অর্থাৎ শারীরিকভাবে ব্যথা পাইয়ে যদি কষ্ট পাই লোকটা মারা যায়, এটাকে বলে অ্যাক্সিডেন্টাল ডেথ, অর্থাৎ দুর্ঘটনা মৃত্যু। আমরা বলি না দুর্ঘটনায় মারা গেছে, তো এই দুর্ঘটনা মৃত্যু হলে কি হবে? নমিনি পাবে এই যে মূল টাকা 7,20,000 টাকা, এটার উপরেই সব কিছু, এটা 3 গুণ, অর্থাৎ 21,60,000 টাকা আমার নমিনি পাবে। একটা পেমেন্ট যদি আমি মারা যায়, আমার নমিনি 21,60,000 টাকা। এটা হয়তো মনে করেন ভাই এটি কেমনে সম্ভব, এটি কি আসলে দেয়, আপনি তো বিশ্বাসই করবে না। কিন্তু আমি তো আজকে 10-11 বছর যাবত এই প্রতিষ্ঠানে কাজ করতেছি, এবং এইরকম ক্লেম তো বহু দিছি, এবং এমন না যে কোম্পানি নিয়ে ঘুরাইছে বা দিব না, এরকম কোনো কিছু না। এই কোম্পানিতে আপনার বুঝতে হবে যে হাজার হাজার কোটি টাকার খেলা এখানে। এই মেটলাইফে এর প্রতিষ্ঠান আছে, এত বছর যাবত চলতেছে। যদি এইরকম হইতো যে কোম্পানি টাকা দেয় না, ঘুরাই টুরাই, তো ফেসবুক আর অনলাইনে সব জায়গায় ছড়াই যেত না, সবাই লাইভ করতো না। ইদানিং তো দেখেন কোনো একটা অকারণ সাথে তো লাইভ করে ফেলে, আর এরকম হলে তো প্রতিদিনই লাইভ হইতো এবং এটা ভাইরাল হয়ে যেত টোটালি। ওইরকম কিছু না, কোনো সাউন্ড নেই, আপনি জানেন না,
চুপচাপ দেন চলতেছে, কোনো কথা নেই, কিন্তু আপনি অন্য ইন্স্যুরেন্সের কথা শুনতে পাবেন যে ওই কোম্পানি টাকা দেয় না, এই করে সেই করে, বিভিন্ন কোম্পানি কিরকম আছে, এই কারণে কোনো ইয়ে নেই। তাহলে দুর্ঘটনায় মারা গেলে আমার নমিনি পাবে। ভাই এসি চালান ভাই। এই দেখেন, আমি একটা ক্লেম দেখাই আপনাদের যে একটু টাকা দিয়ে দেয়, এরকম একটা কাগজ দেখাই। চলে গেছে না বাদে বাদে, হ্যাঁ সে আমার আর শেষ বেশি লাগাবে না, একটু ই করে দিতে। আচ্ছা ভাই ধরেন আমি আপনার 5,000 টাকা ডিপোজিট করলাম, হ্যাঁ আমি 8-10 মাস করলাম, কন্টিনিউ দিলাম, সাডেনলি আমার চাকরি চলে গেলো কিংবা আমি একটা বিপদে পড়ে গেলাম, তখন তো আমি ওটা কন্টিনিউ করতে পারতাম না। আমি বলতেছি লাস্টে দেখেন, আমি যেটা যেখানে আছে এটা একটু ক্লিয়ার করি। তো এই ভদ্রলোকও 5,000 টাকার একটা ডিপিএস করছিল, হ্যাঁ। এই যে ওয়াইফের নাম হচ্ছে লাইলা আক্তার, আর মারা গেছে হচ্ছে ফিরোজ মাহমুদ বিন গিয়াস, হ্যাঁ, এই যে লেট মারা গেছে। এই যে মহিলার ফোন নাম্বার দাগনবিয়া ফেনী, এই যে ফোন নাম্বার দেওয়া আছে। আর উনি পাইছে কত দেখা যায়, দেন তো কত? এদিকে পয়েন্ট নাকি এই দুটা বাদ, হ্যাঁ 36 লাখ টাকা। একটা 5,000 টাকা ডিপিএস করিয়ে 36 লাখ টাকা পাবে ভাই, এটা কি বিশ্বাসযোগ্য কথা? আপনি তো এতেই আপনার চোখ মোটাই গেছে। এইটা ধ্যায় না, সিস্টেমটা হচ্ছে আপনি কয় বছরের জন্য করতেছেন তার উপরে ডিপেন্ড করবে। যেমন আপনি করছেন হচ্ছে গুণ 12, তাহলে ফেস অ্যামাউন্ট কত হলো? মূল অ্যামাউন্ট 7,20,000 টাকা। এবার ওইটাতে কত দেন? এটা সে করছে 5,000 টাকা ডিপিএস গুণ 20 বছর মেয়াদ, সর্বোচ্চ মেয়াদ আছে আমাদের 20 বছর। এবার হচ্ছে এক বছরে কয় মাস? 12 মাস, কত হয়? 12 লাখ টাকা হয়। মানে কিভাবে দেন? বছরে এসে দিচ্ছে 5,000 টাকা গুণ 12 মাস, তাহলে এক বছরে জমা হচ্ছে কত? 60,000 টাকা। তাহলে গুণ এবার 20 বছর কত হলো? এবার আসেন আপনি বলেন যে লোকটা যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে তার ফ্যামিলি কত পাবে? 3 গুণ। তোর হইলে তখন আবার 21,60,000 টাকা। এইভাবে যত বছর হবে বছরের সাথে এটা এইভাবে গুণ করা হয়। অর্থাৎ এটা হচ্ছে 1 গুণ, এটা হচ্ছে 3 গুণ, এবার 2 গুণ আছে একটা। অর্থাৎ আমাদের সিস্টেম হচ্ছে 1 গুণ, 2 গুণ, 3 গুণ। তাহলে অ্যাক্সিডেন্ট করে যদি আমি কখনো আল্লাহ না করে মারা গেছি, আমার ফ্যামিলি এখান থেকে 21,60,000 টাকা পাবে। তার লাইফটা পুরো সেটেল না? এই সারা জীবন কষ্ট করতেছি, এই সংসার চালাচ্ছি, এই করতেছি, আনকন টাকা নেই, সব কিছু ঠিক আছে, কিন্তু মারা গেলে উনি কেমনে চলবে টাকা যদি না থাকে? এবার তার জীবনটা কিন্তু আপনি অনেক ভালোবাসেন বলেই কি দেখেন এই বয়সও কিন্তু এখনো একইভাবে চলতেছেন দুইজন মিলেমিশে, ঠিক না কথা? কিন্তু এই ভালোবাসা কি থাকবে যখন আমি থাকবো না? তখন তার জন্য আমি এত টাকা পয়সা কষ্ট করবো যে আমার জন্য তো কিছু করি যাইনি, বাইরে কোনো কিছু রেখে যায়নি, 10 লাখ 20 লাখ টাকাও করলো না, সারা জীবন খালি পরিশ্রমই করে গেল। তো দেখেন এখান থেকে 21,60,000 টাকা উনি পালি, ওনার জীবনে একটা স্বস্তি। এবার 3 নাম্বার আসেন, আমি 5,000 টাকা একটা ডিপেস করলাম, করার পরে আমি মারা যাইনি, কিন্তু শারীরিকভাবে অক্ষম হয়েছে। অক্ষম বলতে কি, এই যে আমরা 50-এর পরেই দেখবেন যে হঠাৎ একটা মানুষ প্যারালাইজ হয়েছে বা কোনো একটা সাইড পড়ে গেছে, বা ব্রেন স্ট্রোক করে ওনার আর ব্রেনে কাজ করে না, এরকম দেখছেন কিনা? বা হার্ট অ্যাটাক করছে করে এখন কর্মক্ষমতা হারাই ফেলছে, এটা হলো অক্ষমতা। বা ব্রেনে কাজ করতেছে না, কোনো কাজকাম করতে পারে না, এরকম যাতে এক সাইড পড়ে গেছে, বিছানায় পড়ে গেছে, এইরকম হলে কী হবে? কিংবা কোনো একটা কাজকর্ম বা কোনো কিছু করতে যায় বা রাস্তাঘাটে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে আবার একটা কোনো অঙ্গহানি হয়ে গেছে, এটাও তো মানুষের হয় যে পা পড়ে গেছে বা হাত পড়ে গেছে, তখন চোখ নষ্ট হয়ে গেছে, এরকম এটা হলো অক্ষমতা। শারীরিকভাবে যদি আমি অক্ষম হই, এই ডিটেলসটা করা আছে বলে, তাহলে আমি কী পাবো এখান থেকে? সেক্ষেত্রে কোম্পানি দেবে হচ্ছে এই ফেস অ্যামাউন্টের 2 গুণ, অর্থাৎ 14,40,000 টাকা। অর্থাৎ আমি এককালীন 14,40,000 টাকা পাবো। আমি কিন্তু ঘরে আছি, বিছানায় আছি, কিন্তু এককালীন এতগুলো টাকা পাবো। তাহলে আমার ফ্যামিলির জন্য, আমার জন্য একটা স্বস্তির ব্যাপার না? যে কোনো টেনশন নাই, টাকা থাকলে কিন্তু আপনি সুন্দর মতো ওই টাকা বাঙাই ছুড়ে বাজার টাজার করা, খাওয়া দাওয়া, ভরে করে যাও, এই চালাও। এটা একটা সিস্টেম আমাদের। তাহলে কি হলো? 1 গুণ, 2 গুণ, 3 গুণ, ঠিক আছে তো? একটা সিস্টেম। তাহলে অক্ষমতা মানে কি, উনি মারা যায়নি কিন্তু জীবিত আছে, খুব কষ্টে জীবিত আছে, সেক্ষেত্রে এই টাকাটা উনি পাবে এখান থেকে। পাওয়ার পরে কোম্পানি বলতেছে আপনি তো এখন অসুস্থ, আপনার কোনো টাকা জমা দিতে হবে না, যে প্রতি মাসে জমা দিচ্ছিলেন না, এই টাকা কোন টাকায় জমা দিতে হবে না 12 বছর পর্যন্ত। 12 বছর পর্যন্ত 1 টাকাও জমা দিতে হবে না, কিন্তু আপনি লাভ সহ যেটা পাওয়ার কথা ছিল না, আপনি তার ইচ্ছে করে ডিজে পেলেন না, তাই না? কিন্তু আপনার সাথে যেটা চুক্তি আছে আপনি সেটা পেয়ে যাবেন। 12,60,000 টাকা আপনি ওই সময় যে আবার বয়স হয়ে গেছে, অসুস্থ, এদিন একটা লোক মারা গেল, এই ওনার নাম মুস্তাক না, উনি কিন্তু কত বছর হয়েছে এরকম, মানে কত বছর অসুস্থ ছিল? প্রায় 10 বছর এইরকম। আমি তো দেখছি তারে, আমি পরে এই যে এখন ক্লেম হয়েছে, আমি ক্লেমটা আজকে রেডি করেছি, শনিবারে জমা দেবো, পরে মারাও গেছে। হ্যাঁ, এই যে মানে অসুস্থ হয়ে
মানে দেখলে বোঝা যায় যে ছোট একটা মানুষের মতো, মানে একসময় কিন্তু খুব ভালো চাকরি করতো। একটা কিসে চাকরি করতো বলো? জেনারেল ছিল গার্মেন্টস কিসের জন্য? এটা কি গার্মেন্টস, নাম করা গার্মেন্টস? আর নাসার। নাসা গ্রুপে। ও নাসা করবো নাসা গ্রুপের সনি জিএম ছিল। ওরে বাবা তার চেহারা টেহারা বা আগের ছবি টবি তো আমরা দেখলাম, মানে অবাক ব্যাপার। কিন্তু এখন তার চিনার মতো নেই, মানে শুকাইতে শুকাইতে ছোট মানুষের মতো হয়ে গেছে। এই প্রেসার বার বসে গেছে, পরে এই দিন হঠাৎ মারা গেছে। তারপর ক্লেম জমা দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের লাইফ। তাহলে আমার কি হলো, এরকম কিছু আলাদা করবো, এককালীন আমি এই টাকাটা পাবো, এটা দেশে চলতে পারবে। এরপরে 1 টাকাও জমা দিতে হবে না, কিন্তু মেয়াদ শেষ হলে 1,00,000 টাকা পাবে। আর উনি যদি না থাকে ওই সময়টাতে ওনার ওয়াইফ এই টাকাটা পাবে। তাই কতটা একটা জড়িত একটা ফ্যামিলির সাথে এই পলিসিটা, তাই না? এবার আসেন 4 নম্বরে। তার না এগুলো কিছুই হলো না, কিন্তু একটা মানুষের শরীরে তো অসুখ বিসুখ আসতে পারে, পারে না? তো আমি বলে আসবো যে আমি আসতেছি, তা দেখেন এখানে অসুখ বিসুখ একটা লিস্ট আছে। দেখেন এইগুলো হয় কিনা মানুষের, বাংলাদেশের মানুষ হয় কিনা, নাকি চেনেন কিনা? স্ট্রোক। হ্যালো হ্যাঁ ব্যাক প্যাকেট লাগাই সব কিছু লাগাইছি